আজ আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের নাসিক জেলার একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান, যা 12টা জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম এবং গোদাবরী নদীর উৎসস্থল হিসেবে পরিচিত ত্রম্বকেশ্বর মন্দির। এই মন্দিরটি নাসিক শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে অবস্থিত। আসুন ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি নাসিকে, আর এখন বাজে ভোর 5টা, আর রেডি হয়ে গেছি। এখন যাব ত্রম্বকেশ্বর মন্দিরে বাবা ভোলেনাথকে দর্শন করতে। তো মন্দির নাকি 5টা থেকে খুলে যায়, তো আমাদের গাড়ি বলা হয়ে গেছে। কিভাবে যাচ্ছি, গাড়ি কি করে বুকিং করলাম, গাড়ির ভাড়া কত, সব কিছু এই ভিডিওতে বলবো। আর পুজো দেওয়ার কি নিয়ম বা দর্শন করার কি নিয়ম, সে সব কিছু আপনাদের ডিটেলে বলবো। আপনারা ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও নাসিক থেকে। এখন বাজে 6টা 20 আর চলে এসেছি মন্দিরের যেখান থেকে আমরা টিকিট কাটবো, সেই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এই যে আমাদের মোটামুটি গাড়িতে 50 মিনিট মতো লাগলো। আর এই 6:30 বাজতে চলো, তাও দেখুন কীরকম অন্ধকার। আমাদের বেঙ্গলে কিন্তু এতক্ষণ বেশ ভালোই রোদ উঠে যায়, এখানে এখনও অন্ধকার রয়ে গেছে। আর টিকিট এখান থেকে ভিআইপি যদি টিকিট কাটেন তো এখান থেকে কাটতে হবে। চলুন দেখি। এই হচ্ছে ভক্ত নিবাস, ত্রম্বকেশ্বর দেবস্থান ট্রাস্ট, শিব প্রসাদ, ঠিক আছে। এখান থেকে এই যে দর্শন টিকিট কাউন্টার এখানে লেখা রয়েছে। এখনও টিকিট কাউন্টার খোলেনি, লাইন দিয়েছে। তো যখন ভিড় হবে মনে হয় এদিক দিয়ে লাইনটা দিতে হবে। এখন এখান থেকেই লাইনটা দেওয়া যাবে। এখানে লাইন দিয়ে টিকিটটা ভিআইপি টিকিট কাটতে হবে। ভিআইপি টিকিট 200 টাকা করে। আর এখন না বেশ ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু একটা ভেবেছিলাম এরকম একটা স্টল হয়ে যাবে, কিন্তু না, ভালোই ঠান্ডা লাগছে। এখন মনে হচ্ছে একটা সোয়েটার হলে ভালো হতো, ভালোই কিন্তু ঠান্ডা লাগছে। আর এই যে ভিআইপি টিকিট কাটবেন তার জন্য আধার কার্ড কিন্তু অবশ্যই ক্যারি করবেন সাথে, আধার কার্ড ছাড়া কিন্তু টিকিট দেবে না। সবাই দাঁড়িয়ে গেছি, আর এখানে বেশি লাইট নেই, অন্ধকার। যদি লাইন দিয়েছে, আর এখানে কিন্তু শুধু ক্যাশেই হবে, অনলাইন হবে না। টাকা কেবল নগদ, ঠিক আছে, ক্যাশ। এখানে যাই হোক, এখানে ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হচ্ছে, আর থাম্বনেলের ছাপ নিতে হচ্ছে। আর এই যে টিকিট হয়ে গেল, আমার ছবি দিয়ে টিকিট হয়ে গেল। এইটা এখন মন্দিরে দেখাতে হবে, এটাই হলো ভিআইপি টিকিট। দেখা যাক মন্দিরে ভেতরে কতটা ঢুকতে দেয়, কি পুজো টুজো দেওয়া যায় নাকি। তো যেমন যেমন আমি অভিজ্ঞতা অর্জন করব আপনাদের সাথে, সেটা শেয়ার করব। আর দেখুন কেমন অন্ধকার, এখনও কিন্তু আলো ফোটেনি। এখন প্রায় 7টা বাজতে যায়। হ্যাঁ, ওই তো এই হচ্ছে আমাদের গাড়ি, 7 সিটার গাড়ি। কোন সি গাড়ি হ্যাঁ? তাভেরা। আচ্ছা, তো এই আমাদের 7 সিটার গাড়ি, এটা করে আমরা আসলাম। আর এটাতে করে আমরা সাইট সিন করব। এখন যাচ্ছি মন্দিরে। এইটা হলো ভিআইপি লাইনে যাওয়ার গেট, আর এর পিছনে হলো, মন্দিরের পিছনে হলো নর্মাল লাইন। তো এই হলো এই রাস্তা, আমরা এদিক দিয়ে আসলাম। আর এই দূরে দেখুন ওই পাহাড় দেখা যাচ্ছে, একটু একটু আলো ফুটেছে। তো চলুন যাই। এখানে ফুল, এই ফুল তোমরা পুজো দেওয়ার জন্য নিয়ে যেতে পারো, কিন্তু ফুল বেশিরভাগ মন্দিরেই পৌঁছায় না। কিতনা করকে? कितना करके? 20 का ले लो। क्या है इसमें? इसमें बेली पत्र फूल है, इसमें धतूरा प्रसाद सब है इसमें। हाँ, ओ धतूरा। हाँ, इसमें सब पूजा है। लेकिन शिव जी के पास जाता हाँ, है, जाता है हाँ। मंदिर के बाद ही ये जमा करना पड़ता है। नहीं नहीं, तो भीड़ रहती है तब जमा करते, आज भीड़ नहीं ज्यादा। ले लो। नहीं, वही 20 का दे दीजिए।
10 रुपए का এখানে টিকা লাগাচ্ছে। नहीं ना दीदी थोड़ा सा बेलपत्ता और ये दे दो। अरे नहीं आएगा दीदी এই যে এখানে এই যে টিকা লাগিয়ে নিয়েছি আর খুব ঠান্ডা, চাদরটা এই জন্য মাথায় দিয়ে নিয়েছি যদি ঠান্ডা লেগে যায়। আর এটা কিতনা করকে ভাইয়া? আর এটা 10 টাকা করে টিকাটা দিচ্ছে। আর নিলাম 20 টাকার একটা নিলাম, কিন্তু জানি না ঠাকুরের কাছে অবধি পৌঁছাবে কিনা, তো নিয়ে রাখলাম। তো সবাই এখন আমরা টিকা লাগিয়ে নিচ্ছি। ভোলেনাথের জয় ভোলেনাথ, হর হর মহাদেব। এখানে এটিএম রয়েছে, তো আমরা এই যাচ্ছি এখন। এই মন্দিরে এইদিকে বলছে, চারিদিকে দেখুন ফুলের এসব সব বিক্রি হচ্ছে সব। এই যে রুদ্রাক্ষ তো দেখো কি সুন্দর, শাপলা ফুল বিক্রি হচ্ছে, দেখো শাপলা ফুল। প্রচুর দোকান দুই দিকে প্রচুর দোকান রয়েছে। এই রকম হচ্ছে মন্দিরের পরিবেশ। ওই দেখ মহাদেব স্ক্রিনে, এই ভোলেনাথ। এই দেখো সব কত দোকান, খুব ভালো লাগছে এই সকাল ভোর ভোর এত সুন্দর পরিবেশ। চারিদিকে প্রচুর দোকান রয়েছে। তো এই দেখো, এই হলো ত্রম্বকেশ্বর মন্দির, এই হলো মন্দির। অনেক মন্দিরের সামনে অনেক ফুল পেয়ে যাবে। এইটা হলো 100 টাকা। এই যে ফুল আবার নিলাম। ও টিকিটটা দেখিয়ে দাও, ও একসাথ দোনো হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে মন্দিরের দরজা। Pass valid. Pass valid. Pass valid. Pass valid. এই হচ্ছে মন্দিরের চত্বর, ঠিক আছে। এই দেখো বিশাল যখন লাইন পড়ে তখন এই রকম ঘুরিয়ে লাইন পড়ে, ঠিক আছে। আর একদম ফাঁকা ভিআইপি লাইন। আর এই হচ্ছে এখানে বসার জায়গা, এইগুলোতে আপনারা বসতে পারবেন। যখন বিশাল লাইন পড়বে তখন এখানে বসা যাবে। এই যে বাবার দর্শন কেমন কি বাবা দেয় জানি না। জয় ভোলেনাথ, জয় ত্রম্বকেশ্বর। এরকম ঘুরিয়ে যেতে হবে। ভিআইপি লাইন একদম ফাঁকা, ঠিক আছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এখন টাইম হলো 7:03 বাজে। লাইনে দাঁড়িয়ে গেছে অলরেডি। এইখানে আবার একটুখানি দাঁড়িয়ে গেছি, এই যে লাইনে একটু আছে এইদিকে ভিড়টা, আর এইদিকে এখনো ফাঁকা রয়েছে। বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মন্দিরে এখনো পর্যন্ত কিন্তু ফোন টোন জমা নেয়নি, ফোন ব্যাগ সব কিন্তু জমা নেয়নি। আর মন্দিরে কিন্তু একদমই স্ট্রিক্টলি ক্যামেরা অ্যালাউ নেই। তাই এখান থেকে যাওয়ার পরই মন্দিরে গর্ভগৃহে ঢোকার আগে কিন্তু ক্যামেরা বন্ধ করতে হবে। আর মোবাইল, ব্যাগ, ঘড়ি টড়ি কিছুই অন্য মন্দিরে যেমন জমা নেয় এখানে জমা নেয়। মহাদেবের পুজো হচ্ছে, এই হলো ত্রম্বকেশ্বর। আপনারা যদি লাইনে না দাঁড়াতে চান, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে না চান, তাহলে আপনারা কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারেন, সেখানেও 200 টাকা করে। আর ওইদিকেও প্রচুর লোক রয়েছে, এগুলো সবই ভিআইপি লাইনের। ওইটা হলো জেনারেল লাইন, এই পড়েছে জেনারেল লাইন নয়, এটা আমাদেরই লাইন আছে, আমাদেরই আছে এটাই। না না মিশে গেছে তাহলে একসাথে মনে হয়। হ্যাঁ, এই মন্দিরে
মন্দিরের বাইরেটা আপনাদের একটু দেখিয়ে দিই, যতটুকু দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা কোথায় বন্ধ করতে হবে, ওই জন্য একটুখানি দেখিয়ে দিই আপনাদের। এই হলো মন্দির চত্বর, আর এইটা মন্দির, আর পুরো পাথরে অনেক সুন্দর কারুকাজ করা। আর এইটা ওটা দেখছেন, এখানে প্রদীপ জ্বালানো হয়, বাতি। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। বাঁশ বাঁধা রয়েছে, কিছু একটা কাজ চলছে। এই হচ্ছে মন্দির, এই যে চারিদিকটা এবার ভালো করে দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে মন্দিরের অনেক কাছে চলে এসেছি, আর ধৈর্য যত মানে মন্দিরের কাছে আসি তত যেন ধৈর্যটা কমে যাচ্ছে। বাবা বলে না, সবাইকে দর্শন দিও ভালো করে। মন্দিরের পিছনে পাহাড়, কি সুন্দর লাগছে। এই যে আমরা এগুলো পেরিয়ে আসলাম লাইন, তারপরে এই সামনে চলে আসছি। শুরু হচ্ছে জেনারেল লাইন। তো জেনারেল লাইন আর ভিআইপি লাইন পাশাপাশি যাচ্ছে। ওই দিকটা হলো জেনারেল লাইন আর এই দিকটা হলো ভিআইপি লাইন। এই দিক থেকে আসলাম, এই যে এখান থেকে এখানে দাঁড়িয়ে তারপর এই যে আসলাম। দেখুন এখানে লেখা রয়েছে ক্যামেরা জেনারেল লাইনে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? জেনারেল লাইনের এই যে ঢুকে যাচ্ছে। মন্দিরে ঢোকার আগে লেখা ছিল যে ভিডিও করা যাবে না, কিন্তু আমি বন্ধ করে দিলেও অনেকেই দেখছি ভেতরেও মোবাইল অন করে রেখেছে। আমি জিজ্ঞাসা করাতে সবাই বলছে যে অনেকেই তো এখানে তুলছে। তো সত্যি তাকিয়ে দেখলাম অনেকেই ভিডিও করছে, তো আমি করে নিলাম। এই জায়গাটা গর্ভগৃহের একটু আগে, তো গর্ভগৃহের সামনে একদমই কিন্তু ভিডিও করতে দিচ্ছে না। ত্রম্বকেশ্বর মন্দির সম্বন্ধে একটু বলে দিই। এই মন্দিরটি মহারাষ্ট্রের নাসিক জেলার একটি প্রাচীন হিন্দু তীর্থস্থান, যা 12টা জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম এবং গোদাবরী নদীর উৎসস্থল হিসেবে পরিচিত। এখানে অবস্থিত শিব মন্দিরটি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের ত্রিমুখী রূপের প্রতীক। ত্রম্বকেশ্বর বাবার খুব সুন্দর দর্শন পেয়ে গেলাম। ভিআইপি লাইনটা কিন্তু দাঁড়ালে বেশিক্ষণ সময় লাগছে না, আর ব্যবস্থা কিন্তু খুব ভালো করেছে। লিঙ্গটা একটু ছোট, অনেকটা ভিতরে, তো সেরকম দর্শন আপনারা যদি না করতে পারেন, মন্দিরে সেই গর্ভগৃহে একটা বড় স্ক্রিন লাগানো রয়েছে। সেই স্ক্রিনে খুব বড় করে দেখানো হচ্ছে, আপনারা সেটাও দেখতে পারবেন। অনেকক্ষণ ধরে দেখেছি, বাবাকে দর্শন করেছি, খুব ভালো লাগলো, ইমোশনাল হয়ে যাচ্ছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ আমাদের দর্শন করা হয়ে গেল। এই যে মন্দিরটা আমি বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হলো মন্দির, পুরো পাথরে আর সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। এটা 12টা জ্যোতির্লিঙ্গ একটা জ্যোতির্লিঙ্গ। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসঙ্গে বিরাজমান। এই জলকুণ্ডটা কুশাবর্ত জলকুণ্ড নামে পরিচিত। ত্রম্বকেশ্বর মন্দিরটি পেশোয়া বাজিরাও 1740 থেকে 1760 সালের মধ্যে নির্মাণ করেন এবং এটি পবিত্র কুশাবর্ত কুণ্ড ব্রহ্মগিরি পর্বতের কাছে অবস্থিত। আর এটি পিতৃপুরুষের শ্রাদ্ধ অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরটি মারাঠা স্থাপত্য শৈলীতে নির্মিত এবং কালো ব্যাসল্ট পাথর ব্যবহৃত হয়েছে। আপনারা এখানে ত্রিমুখী লিঙ্গ দেখতে পারবেন। এটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একসঙ্গে বিরাজমান, সেই জন্য এখানে ত্রিমুখী লিঙ্গ রয়েছে।
তো এই ছিল আজকের ভিডিও, বাবা ত্রম্বকেশ্বরকে দর্শন করলাম। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। নাসিকের আরও কিন্তু অনেক ভিডিও আসবে, তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকুন। হর হর মহাদেব।